একটা সময় অনেক বেশি তেল মশলাযুক্ত রান্না পছন্দ করতাম। সময়ের সাথে সাথে এখন আর কেন জানি ও রান্নাগুলো খেতে ভালো লাগে না। এখন খুব সাধারণ রান্নাগুলো খেতে ভালো লাগে। বিশেষ করে মশলার তেলটা একটু কম হলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এখন নিজেও চেষ্টা করি তেল মশলা একটু কম দিয়ে রান্না করার জন্য। তারপরও মাঝে মাঝে অনেক বেশি তেল মশলা হয়ে যায় তরকারিতে। মানুষের রান্না সবসময় তার একরকম হয় না, মাঝে মাঝে একটু তেল মশলা বেশি হয় বা কম হয়। আজকে রান্না করব সরিষা দিয়ে শিং মাছের ঝোল। তো আমি প্রথমে কিছু পেঁয়াজ আর সরিষা বেটে নিয়েছি। তো এখন মাছটাকে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তো বাকি তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। তো পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া। তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। তো সরিষা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর আমি এখানে ঝোলটা একটু বেশি ব্যবহার করছি, কারণ যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব তাই। তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। তো রান্নাটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। বাই।